তৃণমূল নেতা খুনের 4 দিন পার হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত অধরা মূল অভিযুক্ত। বিহারে গা ঢাকা মূল অভিযুক্ত জাকির এবং তার শাগরেদদের ড্রোন উড়িয়ে স্নিফার ডগ দিয়ে তল্লাশি চালিয়েও মিলল না খোঁজ। সরাসরি কথা বলবো আমাদের সহকর্মী সুব্রত এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সুব্রত, 4 দিন পার হয়ে গেল, হামজাকে তো ধরা হলো, কিন্তু তার হামজা যার ঘনিষ্ঠ তাকে কিন্তু এখনো পর্যন্ত পুলিশ ধরতে পারলো না। কি বলছে পুলিশ প্রশাসন? দেখো, পুলিশ আরও নতুন করে দুজনকে আটক করেছে এবং নতুন করে দুজনকে আটক করে তাদের নাম কিন্তু প্রকাশ্যে আনতে চাইছে না, সামনে নিয়ে আসছে না। এবং যেহেতু হামজাকে ধরার পরে এই বিতর্ক একটা উঠেছে যে হামজা নাকি স্পটে ছিল না। অন্ততপক্ষে হামজার যে পরিবার তারা দাবি করেছে যে হামজা তার সাথে এই ঘটনার সাথে কোনোভাবেই যুক্ত না, সেই সময় নাকি শ্রমিকের কাজে অন্যত্র ছিল। তো এই বিতর্ক ওঠার পরেই কিন্তু নতুন করে যাদের দুজনকে আবার আটক করেছে পুলিশ, তাদের নাম প্রকাশ্যে আনছে না। কিন্তু সবথেকে বড় কথা, যে জাকিরকে নিয়ে বারবার এই ধরনের অভিযোগ উঠেছে এবং সেদিনকে যিনি মুখ্য অভিযুক্ত, মূল অভিযুক্ত, সেই জাকিরের কিন্তু কোনো খোঁজ পায়নি পুলিশ। এখানে একটা বিতর্ক উঠছে, মানুষজন বলছে যে, অনেকেই বলছে যে আদৌ কি ধরছে না ধরা হচ্ছে না, নাকি এগুলো সবটাই একটা প্রহসন তদন্তের নামে। কারণ চিরুনি তল্লাশি হচ্ছে, বলা হচ্ছে পুলিশ মাঝে মধ্যেই রেড করছে, এমনটা নয়। পুলিশ স্নিপার ডগ দিয়ে নিয়ে সেই এলাকায় ঘুরছে, এমনকি ড্রোন পর্যন্ত ওড়ানো হচ্ছে। কিন্তু এটা নিয়েও অনেকে বলছেন যে আদৌ ড্রোন উড়িয়ে কি জাকিরকে ধরা সম্ভব? জাকির কি কোনো বন্য প্রাণী বা এমন কোনো কিছু যে তাকে গিয়ে সিগন্যাল দেবে এবং জাকিরকে ধরে নেবে? জাকির কে জানে না ওই এলাকায় এমন লোক নেই যারা মুখ খুলছে না। যারা মুখ খুলছে না তারা বকুলকে যেমন চেনে, জাকিরকেও তেমনি চেনে। পুলিশের যারা সোর্স আছে তারা ওদের মধ্যেই মিশে থাকে। পুলিশ এবং যারা রয়েছে তারাও জাকিরকে চেনে, বকুলকে চেনে। দুজনের মধ্যে বিবাদ দীর্ঘদিনের। ফলে জাকিরকে ধরা না ধরা পুলিশের কাছে খুব বিরাট কোনো বিষয় নয়, যদি না জাকির অন্য রাজ্যে পালিয়ে গিয়ে থাকে, আত্মগোপন করে থাকে। কিন্তু সেখানেও তো করা যেতেই পারে। যেখানে কিছুদিন আগে পর্যন্ত জাকির সরাসরি নিজে ভিডিও পোস্ট করে গিয়ে সোশ্যাল মিডিয়ায় হুমকি দিচ্ছিল, সেই জাকিরকে তখনও ধরেনি। যখন সে তার বিরুদ্ধে বোমাবাজি করার অভিযোগ উঠেছিল, যখন দুজন শিশু গুরুতর আহত হয়েছিল, তখনও পুলিশ তাকে সেরকমভাবে ধরেনি। তাহলে এখন এই প্রশ্নটা উঠছে যে এই যে তদন্ত হচ্ছে জাকিরকে ধরার নামে যে পুলিশের যে অভিযান, সেটার আদৌ সার্থকতাটা কি? কারণ যতক্ষণ না পর্যন্ত জাকির না ধরা পড়ছে ততক্ষণ পর্যন্ত এটা স্পষ্ট হচ্ছে না। রনিপা, বেশ, অনেক ধন্যবাদ সুব্রত তোমাকে। দেখুন, বারবার আক্রান্ত হচ্ছে পুলিশ।